দেশে বিবাহিত মানুষের হার যেমন বেড়েছে ঠিক তেমন তালাক এবং বিধবার সংখ্যাও বেড়েছে। খুলনার নারীদের সংসার টিকছে কম, অন্যদিকে সিলেট বিভাগে বেড়েই চলেছে অবিবাহিতদের হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশে তালাক, দাম্পত্য বিচ্ছেদের হার বেড়ে হয়েছে 7.4%। তবে পুরুষের তুলনায় নারীরা তালাক ও বিচ্ছেদের পথে বেশি এগিয়েছেন। বিভাগ ভিত্তিক হিসেবে দেখা যায় খুলনা বিভাগের নারীরা সবচেয়ে বেশি তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের পথে এগিয়ে আছেন। সমীক্ষায় আরও দেখা যায় দেশে বিবাহিত মানুষের হার বেড়েছে। বর্তমানে দেশের প্রাপ্তবয়স্ক নারী পুরুষের 63.9% বিবাহিত। বিপরীতে দেশে 28.7% মানুষ বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে করেননি। এর মধ্যে সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। এ বিভাগের প্রাপ্তবয়স্কদের মধ্যে 57.83% পুরুষ এবং 44.91% নারী এখনও বিয়ে করেননি। অবিবাহিত মানুষদের বিভাগ ভিত্তিক হিসেবে দেখা যায় বয়স হওয়ার পরও বিয়ে না করার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগের 55% প্রাপ্তবয়স্ক এখনও বিয়ে করেননি। দেশে সরকারিভাবে বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে। পুরুষের বিয়ের বয়স 21 বছর এবং নারীদের ক্ষেত্রে 18 বছর। তবে বিবিএস এর জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশে বিয়ের গড় বয়স 25 বছর। সে হিসেবে দেশে বর্তমানে বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী পুরুষ রয়েছেন প্রায় 2,62,41,000 জন। এর মধ্যে বিবাহযোগ্য পুরুষ 2,09,38,000, যার বিপরীতে নারী মাত্র 53,03,000। বিবাহযোগ্য পাত্রীর তুলনায় 1,56,00,000-এরও বেশি পুরুষ অবিবাহিত। সাধারণত বাংলাদেশে 50 বছরের বেশি বয়সে বিয়ে করার হার খুবই কম। সেই হিসেবে 50 বছর বয়স পার হলেও যারা বিয়ে করেন না, কিছু ব্যতিক্রম বাদে তাদের বেশিরভাগই সারা জীবন অবিবাহিত থাকেন। তাদের চিরকুমার বা চিরকুমারী বলা হয়। এই হিসেবে দেশে বর্তমানে চিরকুমার ও চিরকুমারীর সংখ্যা 7,11,831 জন।